হইচই এর বেস্ট অফ বেঙ্গল সেগমেন্টে বিশাল বড় একটা কন্টেন্ট আসতে চলেছে, যেই কন্টেন্টটা হইচইতে অক্সিজেনের মতো কাজ করতে পারে যদি এই কন্টেন্টটাকে ভালোভাবে বানানো যায়। নাম পরিণীতা। নামটা শুনেই বুঝতে পারছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পরিণীতা, সেখান থেকে এই গল্পটা অ্যাডাপ্ট করা হয়েছে। এবার দেখা যাক গল্পটা বানায় কি করে হইচই, এটাকে কিভাবে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করে। কারণ এর আগে পরিণীতা নিয়ে হিন্দিতে বড় বড় দুটো কাজ হয়ে গেছে। একটা 1953-তে অশোক কুমার আর মীনা কুমারী ছিলেন সেই কাজটাতে, এবং 2005-এ সাইফ আলী খান আর বিদ্যা বালেন ছিলেন। পরিণীতা নামই এসেছিল সিনেমাটা। দুটোই বিশাল বড় বড় কাজ এবং লোকের মনে কাজগুলো এখনো পর্যন্ত কিন্তু গেঁথে আছে। দেখা যাক হইচই সেই লেভেলটাকে ম্যাচ করতে পারে কিনা। ডাইরেক্টেড বাই অদিতি রয়, কাস্টে আছে গৌরব, দেবচন্দ্রিমা এবং আরো অনেকে। এইবার যদি টিজারটা নিয়ে কথা বলি, টিজারের কি কি ভালো লাগলো খারাপ লাগলো। হইচই এর বাকি কন্টেন্টের টিজার থেকে এই কন্টেন্টের টিজারটা অনেক অনেক ভালো। টিজারটা এক কথায় আমার আউটস্ট্যান্ডিং লেগেছে, অসাধারণ লেগেছে। এই যে গল্পটা, এটা এত বড় একটা গল্প এবং এত বিখ্যাত একটা গল্প, যেটা নিয়ে একটা ভালো কন্টেন্ট সিনেমা বা সিরিজ হতেই পারে। তো সেইখানে হইচই যে এরকম একটা কন্টেন্ট ট্রাই করছে বাংলা ইন্ডাস্ট্রির বাজেটের মধ্যে থেকে, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং। এবং এর যে গল্পটা, সেই গল্পটা এতটা ভালো এবং গল্পটা লোক এতবার দেখেছে, শুনেছে, পড়েছে, এই গল্পটার মধ্যে তো আপনি আর হাত দিতে পারবেন না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যা লিখে গেছে সেটা লিখে গেছে, ওইখানে আর আপনি হাত দিতে পারবেন না। গল্পটাকে কিভাবে দেখায় সেটাই হচ্ছে এখানে মেন জিনিস। গল্পটা ইটসেলফ ভালো এবং গল্পটা দিয়ে একটা ভালো কন্টেন্ট কিন্তু করা যায় যদি হইচই এটাকে ভালোভাবে করতে পারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু গল্প আছে, যেরকম পরিণীতা, দেবদাস, এরকম কিছু গল্প যেগুলো না লুক অ্যান্ড ফিলটা ডিমান্ড করে। 1905-এর এরা দেখানো, সেখানকার সেট ডিজাইন, সেখানকার মানে রাজবাড়ি, কারণ জমিদার বাড়ি দেখাতে হবে, সেখানকার যে জমিদার বাড়ি, সেই জিনিসগুলোকে যেভাবে এই টিজারের মধ্যে রাখা হয়েছে, লুক অ্যান্ড ফিল খুব ভালো, প্রিমিয়ামনেস দিচ্ছে এই কন্টেন্ট একটা। এবং হইচইতে আমি এর আগেও বলে এসেছি, কন্টেন্ট বাজে বা ভালো যেরকমই হোক, তার লুক অ্যান্ড ফিল সবসময় ভালো থাকে। এবং এখানে লুক অ্যান্ড ফিল আরও এক ধাপ ওপরে চলে গেছে, কারণ এই লুক অ্যান্ড ফিলটা, এই বাজেটটা, এই জায়গাটা, এই যে জিনিসটা দেখাতে চাইছে, ওই যে এরাটা দেখাতে চাইছে, ওই জিনিসটা এই বাজেটটাকে মানে ডিমান্ড করে। এই যে টাকাটা লেগেছে হইচইয়ের, এটা কিন্তু ডিমান্ড করছে এবং সেটা আপনি দেখে বুঝতে পারবেন বাজেটটা কোথায় লেগেছে। বাজেট খুব হাই, প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো এবং এটা ডিমান্ড করছে। দেখা যাক কত ভালো লাগে দেখতে। কাস্টিং কিন্তু ভালো ভালো আছে এবং এখানে দুটো রোল, শেখর আর ললিতা। শেখরের রোলটা প্লে করছে গৌরব আর ললিতার ক্যারেক্টারটা প্লে করছে দেবচন্দ্রিমা। এই দুটো ক্যারেক্টার স্ট্রং হওয়া উচিত এবং গৌরব, দেবচন্দ্রিমা দুজনেই কিন্তু ভালো অ্যাক্টিং করে। অনস্ক্রিন কেমিস্ট্রি তাদের কতটা ওয়ার্ক করবে সেটা কিন্তু দেখার। টিজারের মধ্যে তাদের দুজনকে দেখতে বেশ ভালো লাগছে। তাদের দুজনের মধ্যে যে বয়সের ডিফারেন্সটা, সেটাকেও কিন্তু জেনে বুঝে রাখা হয়েছে এবং উইচ ইজ ভেরি গুড। তো সেইখানে এই দুটো ক্যারেক্টার খুব ভালো, তাদের কাছ থেকে ভালো একটা পারফরমেন্স আশা করছি। আশা না, তাদেরকে ভালো পারফর্ম করতে হবে, কারণ এই দুটো ক্যারেক্টার এই গল্পের জান। তাদের দুজনকে ভালো অ্যাক্টিং করতেই হবে এবং আশা করি তারা এই অ্যাক্টিংটা পুল অফ করে দিতে পারবে। তার সাথে টিজারে বিজিএমটা আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করেছে। পরিণীতা এমন একটা গল্প যার মধ্যে মিউজিকের কাজ কিন্তু আছে। 2005-এ যে মুভিটা এসেছিল সাইফ আলী খান, বিদ্যা বালেনের, সেখানে মিউজিক এত ভালো হয়েছিল, সেগুলো আমরা আজও শুনি। তো সেখানে মিউজিকের কাজ ভালো হওয়াটা দরকার। বিজিএমটা লাস্টিকে যেভাবে আপলিফ্ট করে, কারণ টিজারটা খুব ছোট করা হয়েছে এবং সেই টিজারের কাটিংটাও কিন্তু ভালো, সেখানে বিজিএম যেভাবে আপলিফ্ট করে, বিজিএম আলাদা লেভেলে চলে যায়। যে এরাটাকে দেখা যায় প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, সেইভাবে বিজিএমটাকে ক্রিয়েট করা হয়েছে এবং বিজিএমটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। এই কন্টেন্টে বিজিএমটা একটা বড় ভাইটাল রোল কিন্তু প্লে করতে চলেছে। সব পজিটিভ ছিল। একটা নাম, অদিতি রয়, এই নামটার জন্য এই কন্টেন্টের ওপর আমার একটু কম ভরসা হচ্ছে। দেখে তো আউটস্ট্যান্ডিং লাগছে, কিন্তু এই ডাইরেক্টর, যে ডাইরেক্টর এর আগে লজ্জা বলুন, নষ্টনীর বলুন, এরকম ধরনের শো ডাইরেক্ট করে এসেছে যেগুলো আমার একদমই পছন্দের শো নয়, যে সিরিয়াল মার্কা শো বানায়। কিন্তু এই যে গল্পটা, এটা কিন্তু একটা সিনেম্যাটিক ভিউ ডিমান্ড করছে। ওই সিনেম্যাটিক জিনিসটা যে ডাইরেক্টর ডাইরেক্ট করবে, তাকে ওই সিনেম্যাটিক, তার ওই সিনেম্যাটিক ভিউটা থাকতে হবে। এখানে এই ডাইরেক্টর কতটা ওই সিনেম্যাটিক ভিউটা প্রোভাইড করতে পারবে লোককে, সিরিয়াল মার্কা জগৎ থেকে বেরিয়ে কতটা এই গল্পটাকে ক্রিয়েট করতে পারবে, সেটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। ডাইরেক্টরটা যদি অদিতি রায় না হতো তাহলে ভরসাটা একটু বেশি হতো, তবুও বলা যায় না, হয়তো হতে পারে ভালো কাজ বা ভালো সাবজেক্ট পায়নি, তাই জন্য সেরকম ডাইরেক্ট করেছে। এই কাজটা ভালো হলেও হয়ে যেতে পারে। লেটস সি কেমন হয় এই কাজটা। এই ছিল পরিণীতার টিজারের রিভিউ। কারা কারা দেখেছেন পরিণীতার টিজার কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন। আমার আউটস্ট্যান্ডিং লেগেছে। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।